আমি এমআরএ ক্রিয়েটিভ 94 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা দেখেন, আপনারা ম্যাক্সিমাম সময়ে আপনারা আমার এই পেজে আমার যে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আমার নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ম্যাক্সিমাম লোকে প্রায়শই একটি প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমাদের ভাইভাতে বা বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হয়ে থাকে যে আমরা সেনাবাহিনীতে কেন যোগ দেব। দেখেন ভাই, শুধু সেনাবাহিনীতে না, আপনি বাংলাদেশ সেনাবাহিনী বলেন, বাংলাদেশ বিমান বাহিনী বলেন, বাংলাদেশ নৌবাহিনী বলেন, বাংলাদেশ পুলিশ বলেন, অ্যানাদার যে কোনো ডিফেন্সে আপনি গেলে আপনাকে এই প্রশ্নটা মাস্ট বি করে থাকে যে আপনি কেন এই আগ্রহী বা কেন এই চাকরিতে আসতে আগ্রহী। আচ্ছা দেখেন, আপনি যদি একটি চাকরির প্রতি ইন্টারেস্ট নাই থাকে, একটি জায়গায় যদি ইন্টারেস্ট নাই থাকে, তো আপনি এখানে কেন আসবেন? আপনার যদি ইন্টারেস্ট না থাকে আপনি আসবেন না। সেজন্যই আপনাকে এই প্রশ্নটা করা হয় যে আপনি সেনাবাহিনীতে কেন আসবেন। সো দেখেন, এটার উত্তর হচ্ছে যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কেন আসবো। যখন আপনাকে এই প্রশ্নটা করা হয় তখনই আপনি সর্বপ্রথম উত্তর দিবেন যে আমি একজন বাংলাদেশী হিসাবে আমার দেশকে আমি ভালোবাসি। আর দেশকে ভালোবাসার অন্যতম দিক নির্দেশন হচ্ছে দেশপ্রেম। আর দেশপ্রেম ফুটিয়ে তোলার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে চাই। অথচ সেনাবাহিনী কেন, আপনি যদি বাংলাদেশ বিমান নৌবাহিনী ইত্যাদিতে যান, আপনি যদি সেম ভাবেই উত্তরটা দিতে পারেন যে আমি বাংলাদেশ এই বাহিনীতে আসতে চাই কারণ আমি দেশপ্রেম করার জন্য। পাশাপাশি হচ্ছে এই কথাটা বলতে হবে, আপনার অবশ্যই সত্য কথা বলবেন। সত্য কথা না বললে ভাই আপনার এগুলাতে যাওয়ার দরকার নেই। প্লাস হচ্ছে আপনার কার্যকারিতা গ্রহণযোগ্য হবে না। আপনি সত্য কথা বলতে হবে। তো কি বলবেন আপনি? বলবেন যে আমি দেশপ্রেমের পাশাপাশি আমার একটা সরকারি চাকরির খুবই দরকার, আমি সেই সরকারি চাকরি করার জন্য মূলত এই জায়গায় আসা। তো আমি একজন সরকারি চাকরিজীবী হিসেবে থাকলে আমার সম্মানের সহিত আমার চাকরি করা হবে, প্লাস হচ্ছে আমি সম্মানের সহিত বাঁচতে পারবো, প্লাস হচ্ছে আমি সম্মানের সহিত কিছু অর্থ উপার্জন করতে পারবো। আর সরকারি চাকরিতে আসলে আপনি দেখেন যে সমসাময়িক বেতন হয়তো কম পাচ্ছেন, শেষের দিকে একটি বেনিফিট পাবেন। সেজন্য ওইগুলো একটু গুছিয়ে বলতে হবে। কতদিন আগে আমি একটি দিগদার্শনিক একজন আমেরিকান আর্মির একটি ভিডিও দেখেছিলাম। তো উনি যা বললেন, ওনার কথা মতে হচ্ছে যে দেশপ্রেমের পাশাপাশি অর্থ উপার্জন করার জন্য মূলত আমি এই জায়গায় এসেছি। তো আপনারা যদি এইভাবে গুছিয়ে বলেন, আমার মতে ইনশাল্লাহ আপনাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কেন সেনাবাহিনীতে আসবেন বা কেন এই বাহিনীতে যোগ দিবেন। ধন্যবাদ সবাইকে। আর একটাই কথা শেষে, আমার চ্যানেলটি সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।